আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, ফুচকা বানানোর রেসিপি। রেডিমেড ফুচকা কীভাবে আমরা ঘরে বানাতে পারি এবং সবাই মিলে খুব মজা করে খেতে পারি, সেই রেসিপিটাই আমি শেয়ার করব। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানির ভিতরে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছি এবং 5 থেকে 6টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি মানে দুভাগ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। তারপরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শসা কুচি করেছি। এখন তেঁতুল পানির ভিতর থেকে আমি তেঁতুলের বিচিগুলো তুলে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলা এবং ধনিয়ার গুঁড়া। এখানে দিয়েছি গুড় 1 টিস্পুন পরিমাণে, খুবই কম, এবং এর ভিতরে আমি লবণ, বিট লবণ এটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপরে আমি সিদ্ধ আলু চটকে নিয়েছি এবং এর ভিতর সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ, বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, তারপরে দিচ্ছি চাট মশলা এবং চিলি ফ্লেক্স, কিছু কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। যে যেমনটি ঝাল খেতে চান, আসলে আমি একটু ঝালটা কম দিই। তো এটা দিয়ে আমি আলুটাকে মেখে নিব। আমি যেহেতু এর ভিতরে ভাজা জিরার গুঁড়া, চাট মশলা দিয়েছি, এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়েছি এবং টক পানির মধ্যেও আমি কিছুটা পরিমাণে এই মশলাগুলো দিয়েছি যাতে খেতেও অনেকটা স্বাদ হয়। এরপরে আমি ফুচকাগুলো রেডিমেড ফুচকা কিনে এনেছিলাম, আমি এগুলো ভেজে নিয়েছি। তো সে ফুচকাগুলোই আমি এর ভিতরে যে আলু মেখে রেখেছিলাম প্রথমে দিলাম, তারপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। আমার এটা খেতে ভালো লাগে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি এগুলো দিয়ে। তো আমি প্রথমে ফুচকাগুলো ভেঙে তার ভিতরে মাখা আলু দিয়ে দিচ্ছি, তারপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে আমি করে সাজিয়ে নিব। আপনারা একবার হলে বাসায় করবেন, দেখবেন যে অল্পতে অনেকের হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। দোকান থেকে কয়টা কিনে খাবো, মানে মন ভরে না। বাসায় যদি আমরা করি, আমরা মন ভরে খেতে পারি, ছোট বড় সকলেই খুব ইচ্ছে মতো খাওয়া যায়। আমি অল্প টাকায় কিনেছি, অনেকগুলো ফুচকা হয়েছে, 1 বল ফুচকা হয়েছে। আর 1 বল ফুচকা কিনতে গেলে তো অনেক লাগে, তাই না? তারপরে তাদের পরিবেশটাও সব জায়গায় কিন্তু সুন্দর না। ঘরোয়া যে একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমার বাড়ির আউটসাইডটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখেন, ওয়ালের বাইরের সাইডটা সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি। তো আমার ফুচকাগুলো সবগুলোর ভিতরে আমার মানে আলু মাখা দেওয়া হয়ে গেছে। আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। খুবই মজার একটা সিম্পল রেসিপি। তারপরে আমি সামান্য কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। দেখা যায় অনেক সময় দোকানে এত ঝাল দেয় আলুর মধ্যে, মানে মরিচের গুঁড়া পর্যন্ত দিয়ে দেয়, খেতে কোনো মজা লাগে না, দামটা অনেক নেয়। এরকম আমার বেলা অনেকবার হয়েছে। এরপরে আমার গাছে মরিচটা খুব একটা মানে কচি আর কি, অত বতি হয় না, যা বলে বয়স হয় নাই, বোম্বাই মরিচ বা নাগা মরিচ বলে। আমি একটা মরিচ এনে আমি এর উপর দিয়ে হালকা পরিমাণে দিয়েছি। আর সবশেষে আমি সিদ্ধ ডিম গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুবই মজা লাগবে খেতে। আপনারা অবশ্যই এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টক পানিটা অনেক মজার হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে এর ভিতরে, যেহেতু বিট নুন দেওয়া আছে, তারপরে আপনার চাট মশলা দেওয়া আছে, খুবই মজার হয়েছে, গুড় দেওয়া আছে। তো সকল ট্রাই করবেন এবং ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।